রয়্যাল স্ট্রিট, সদর স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, কলিন লেন, টটি লেন, মার্কুইস স্ট্রিট সহ নিউ মার্কেট এলাকায় ছোট বড় মিলিয়ে প্রায় ১২০টি থাকার হোটেল রয়েছে। এই অঞ্চলের বেশিরভাগ ব্যবসা নির্ভর করে বাংলাদেশি পর্যটকদের উপর। গত বছরের জুলাই থেকেই প্রতিবেশী দেশের রাজনৈতিক পরিবর্তনের প্রভাব পড়েছে মিনি বাংলাদেশ নামে খ্যাত কলকাতার এই নিউ মার্কেট এলাকায়। খাবারের হোটেল ও ছোটখাটো ব্যবসা, বিশেষ করে শাড়ি, গার্মেন্টসের ব্যবসার পর এবার বাংলাদেশি পর্যটকের অভাবে বন্ধ হতে চলেছে নিউ মার্কেট চত্বরের থাকার হোটেলগুলো। চলতি ফেব্রুয়ারিতে অবস্থা আরও সংকটময় হয়ে উঠেছে। গত ৬ মাসে ব্যবসা কার্যত তলানিতে ঠেকেছে। কেউ কেউ এরই মধ্যে ব্যবসা গুটিয়ে ফেলেছেন, আবার কেউ ব্যবসা বন্ধের কথাও ভাবছেন। কলকাতার মার্কুইস স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট ও ওয়েলফেয়ার সোসাইটির যুগ্ম সচিব মন্তোষ সরকার জানান, নিউ মার্কেট মূলত বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভরশীল। মানি এক্সচেঞ্জ, হোটেল ও পর্যটন ব্যবসা মূলত তাদের উপস্থিতির উপর ভিত্তি করে চলে। কিন্তু বর্তমানে বাংলাদেশি পর্যটকের সংখ্যা অনেকটাই কমে গেছে। কোভিড মহামারীর পর আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম, কিন্তু সাম্প্রতিক সংকট দ্রুত কাটবে বলে মনে হচ্ছে না। গত ৮ বছর ধরে লিজ নিয়ে মার্কুইস স্ট্রিটে এমারেল্ড হোটেল চালাচ্ছেন মন্তোষ সরকার। তার হোটেলে কর্মরত রিটেক তার হোটেলে কর্মরত প্রায় ২৫ জন কর্মীর আয়ে পরিবারের মোট ৭৫ জন সদস্য নির্ভরশীল। কিন্তু বর্তমানে হোটেলটি বাংলাদেশি পর্যটক শূন্য। ফলে একদিকে পর্যটক নেই, অন্যদিকে প্রতি মাসে দিতে হচ্ছে বড় অঙ্কের ভাড়া। এই পরিস্থিতিতে তিনি হোটেলটি ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন। বাংলাদেশি পর্যটক বলতে এখন হাতে গোনা কিছু মানুষ রয়েছেন নিউ মার্কেট চত্বরে। যে হোটেলের ঘর ভাড়া আগে ছিল ২,৫০০ রুপি, সেটি এখন অর্ধেকে নেমে এসেছে। তবুও পর্যটক মিলছে না। ফলে স্থানীয় পর্যটকদের উপর নির্ভর করতে হচ্ছে হোটেল ব্যবসায়ীদের। যেসব বাংলাদেশি পর্যটক এখন কলকাতায় আসছেন, তাদের বেশিরভাগই চিকিৎসার জন্য। কেউ কলকাতায় চিকিৎসা করাচ্ছেন, কেউ আবার উন্নত চিকিৎসার জন্য বেঙ্গালুরুতে যাচ্ছেন। তবে তাদের সংখ্যাও খুব কম। বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং ভারতীয় ভিসা নীতির কঠোরতার ফলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশেষ করে ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতীয় ভিসা কার্যক্রমে ব্যাঘাত ঘটে, যা বাংলাদেশি পর্যটকদের কলকাতা ভ্রমণে বাধা সৃষ্টি করেছে। এই সংকট কবে কাটবে সে বিষয়ে কেউ নিশ্চিত নন। তবে নিউ মার্কেট চত্বরের ব্যবসায়ীরা আশা করছেন সমস্যার দ্রুত সমাধান হবে এবং কলকাতার মিনি বাংলাদেশ আবারও আগের মতো প্রাণ ফিরে পাবে।